প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতিদিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শি পুতিন মোদি বৈঠকের প্রাপ্তি কি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে চীনের তিয়ানজিনে 2 দিন ব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনটি শেষে সোমবার রাতে নয়াদিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা চড়া হারের ট্যারিফের মোকাবেলায় ভারতকে যখন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, ঠিক সেই সময় সেই প্রেক্ষাপটে এই সফরকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। এই সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী অবশ্যই ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন, রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে করা পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম, এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি। চীন, রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরেই এসসিওকে পশ্চিম বিশ্বের জোট ন্যাটোর বিকল্প একটি মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আবার নানা কারণে এসসিওতে সম্পৃক্ততার বিষয়ে ভারতের নানা দ্বিধাও কাজ করেছে। বস্তুত এর আগে বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে না গিয়ে তিনি বরাবর প্রায় প্রতিনিধি পাঠিয়েছেন। বিশেষ করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে তিনি পাঠিয়েছেন, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিজেই সশরীরে তিয়ানজিনে গিয়েছিলেন। গত 7 বছরের মধ্যে চীনে এটাই ছিল তার প্রথম সফর। এই উল্লেখযোগ্য সফরটিতে গিয়ে রোববার সফরের প্রথম দিনই শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত চীনের সহযোগিতা সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনবে। পৃথিবীর 280 কোটি মানুষ যে এই দুটো দেশে থাকে সে কথাও মনে করিয়ে দেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট শি বার্তা দেন, বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ান ড্রাগন এবং হাতি একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। তিনি আরও বলেন, আমরা বিশ্বের 2 প্রাচীনতম সভ্য দেশ এবং সর্বাধিক জনবহুল রাষ্ট্র। আমাদের পরস্পরের বন্ধু ও সৎ প্রতিবেশী হয়ে একসাথে এগোতে হবে। চীন ও ভারত যে পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং সহযোগিতার অংশীদার, সে কথাও বলেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী আরও জানান, ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা অচিরেই চালু হতে যাচ্ছে, যা গত 5 বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান সার্ভিস, বিমান চলাচল পর্যন্ত বন্ধ, এমনটাই বৈরী সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে। শুল্ক নিয়ে আমেরিকার চাপ মোকাবেলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি আসতে, এমন একটা ধারণার কথা সম্প্রতি বহু পর্যবেক্ষকই বলেছেন। এসসিও সম্মেলনের দ্বিতীয় দিন দেখা গেছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং 3 জনে একসঙ্গে মিলে সৌহার্দ্যের এক বিরল দৃশ্য তুলে ধরতে। 3 বিশ্ব নেতার মধ্যে করমর্দন, আলিঙ্গন ও হাসি রসিকতা বিনিময়ের মাধ্যমে তিয়ানজিনে এক অভূতপূর্ব পরিবেশের তৈরি হয়। এরপরই নরেন্দ্র মোদী এক্সে লেখেন, তিয়ানজিনে কথোপকথন অব্যাহত, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মত বিনিময়। অন্য আরেকটি পোস্টে তিনি লেখেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময় আনন্দের। এসসিও শীর্ষ সম্মেলন মঞ্চের একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নরেন্দ্র মোদী স্বতঃস্ফূর্তভাবে পুতিন ও শিকে
কাছে টেনে এনে ঐক্যের প্রতীকী বার্তা দিতে চাইছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সম্মেলনে উপস্থিত ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী দৃশ্যতই তাকে উপেক্ষা করতে চেয়েছেন। সম্মেলনের একটা পর্যায়ে প্রেসিডেন্ট পুতিনের হাত ধরে হাঁটছিলেন নরেন্দ্র মোদী, ঠিক সেই মুহূর্তে তাদের পাশেই দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু মোদি বা পুতিন কেউই তার দিকে চোখ তুলে তাকাননি, সেদিকে এগোননি মিস্টার শরীফও। ভারত ও পাকিস্তান মাত্র কয়েক মাস আগেই পরস্পরের বিরুদ্ধে সামরিক সংঘর্ষে লিপ্ত হয়েছিল। যে যুদ্ধ থামানোর কৃতিত্ব কার তা নিয়ে কূটনৈতিক জল ঘোলাও কম হয়নি। আপনারা জানেন ইতিমধ্যে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধের বা যুদ্ধবিরতির কৃতিত্ব জাহির করেন, আজও এই কৃতিত্ব জাহির করেন, এবং ভারত এই প্রশ্নে বরাবরই নাকচ করে দিয়েছেন। সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে এসসিও সদস্য রাষ্ট্রগুলো গত 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করা হয় এবং হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। যদিও এই হামলার জন্য কোনো গোষ্ঠী বা দেশকে অভিযুক্ত করা হয়নি, তারপরও ঘোষণাপত্রে পহেলগামের অন্তর্ভুক্তিকে ভারত একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। এসিওর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের সমস্যা নয়, এটি গোটা মানব জাতির বিরুদ্ধে হুমকি। এর বিরুদ্ধে দ্বিমুখী নীতি একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, যে দেশগুলো প্রকাশ্যে সন্ত্রাসবাদ সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের একযোগে অবস্থান নিতে হবে। মানবতার স্বার্থে সন্ত্রাসবাদের সব ধরনের রূপকে রুখতে হবে। এর আগে পহেলগাঁও হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল এবং ওই হামলার 15 দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। তবে এসসিওর মঞ্চে প্রত্যাশিতভাবেই তিনি সন্ত্রাসবাদের সমর্থনকারী হিসেবে নির্দিষ্ট কোনো দেশের নাম করেননি। তবে নরেন্দ্র মোদী কিন্তু চীনের বিরুদ্ধে বার্তা দিতেও ছাড়েননি। এই বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করলেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI নিয়ে ভারত তাদের আপত্তির বিষয়টিও পরোক্ষভাবে তিয়ানজিনে তুলে ধরেছে। BRI প্রকল্প যেহেতু পাকিস্তান শাসিত কাশ্মীরের মধ্য দিয়ে যায় এবং সেটিকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে থাকে, তাই চীনের এই প্রকল্পটিকে ভারত নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। সেই কারণে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, সংযোগ তখনই অর্থবহ যখন তা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে, অন্যথায় সেটা কিন্তু আস্থা হারায়। পাশাপাশি তিনি এটাও জানান, ভারত চাইছে ইরানের চাবাহার বন্দর ও উত্তর দক্ষিণ আন্তর্জাতিক করিডোরের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে টেকসই একটি কানেক্টিভিটি বা সংযোগ স্থাপন করতে। ইরানের এই চারবাহার বন্দরটি প্রধানত ভারতের অর্থায়নেই নির্মিত হয়েছে, যেটিকে মধ্য এশিয়া ও আফগানিস্তানে ভারত তাদের গেটওয়ে বা প্রবেশমুখ হিসেবে দেখছে। এই সম্মেলনে আমরা আরেকটি খুব উল্লেখযোগ্য ঘটনা দেখেছি, কারপুল কূটনীতি। এশিয়া সম্মেলনের আনুষ্ঠানিকতার শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ির পেছনের সিটে দুজন পাশাপাশি বসে তারা শহরের রিটস কার্লটন হোটেল অভিমুখে রওনা হয়, যেখানে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পথে প্রায় 1 ঘন্টা তারা একান্তে কথাবার্তা বলেন। রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে, এই কথাবার্তা ছিল একেবারে গোপন, যা অন্যদের কানে পৌঁছানোর জন্য নয়। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠকের আগে মোদি এবং পুতিন তাদের গাড়িতে
একটা 1 ঘন্টার বৈঠক করে ফেলেছেন এবং এই বৈঠক সম্পর্কে পৃথিবী কিছুই জানে না। দুজনের মধ্যে 1 to 1 কথা হয়েছে। নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব জোরালো করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী যেদিন চীনে পৌঁছালেন, তিয়ানজিনে পৌঁছালেন, সেদিন সন্ধেবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করতে ভোলেননি। আলোচনা হয় ইউক্রেন সংকট নিয়েও। নরেন্দ্র মোদী ওই যুদ্ধের ব্যাপারে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক পথে এগোতে হবে। এই সময় তিনি প্রেসিডেন্ট পুতিনকে আগামী ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগদান করবার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। 140 কোটি ভারতীয় আপনার জন্য অপেক্ষা করছে বলেন নরেন্দ্র মোদী। ক্রেমলিন অবশ্য আগেই জানিয়েছে যে এই সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন। বেশ সফল একটি এসসিও সম্মেলন হয়েছে, বৈঠকগুলো হয়েছে সফল। মোদি পুতিন, মোদি শি, মানে এই অঞ্চলে যে একটা প্রত্যাশিত জোট, পৃথিবী কেন্দ্র, শক্তি বা ক্ষমতার একটা কেন্দ্র যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে বসে আছে, সাম্প্রতিক সময় এই তৎপরতা, বিশেষ করে চীন, রাশিয়া, ভারতেরও তৎপরতা, মার্কিন যে একক কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে খর্ব করবার একটা প্রচেষ্টা পৃথিবী দেখছে এবং এই বৈঠকটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসছেন। এর প্রভাব আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো এবং মার্কিন কর্তৃত্ব কোথায় কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো আস্তে আস্তে লেজ গুটায় কেনা, সেটি দেখবার জন্য হয়তো আমাদের আরও কিছু সময়, আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। আমি আসলে প্রত্যেকটা বক্তব্যের পরেই বলি, কারণ ডিসিশনে আসতে পারি না। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করি, সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না, কারণ সম্ভাব্য সব কিছু সামনে কি ঘটবে তার উপরে ডিপেন্ড করে। এই ডিপেন্ড করবার কারণেই আমাদের অপেক্ষা করতে হয় এবং দেখতে হয়। তো এসসিও সম্মেলন শেষে পৃথিবীর কি ঘটছে, পৃথিবীতে ভূ রাজনীতিতে কি ঘটছে, সেটি দেখতেও আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।